হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো বর অনেক ভালোবেসে আমার কাছে একটু রসমালাই খেতে চেয়েছিল। না, তার কোনো দোষ নেই, সে তো কোনো অন্যায় করেনি, তার খেতে ইচ্ছে হচ্ছে, সে আমাকে বলেছে। তো তাই অনেক ভয়, অনেক ভালোবাসা, আবেগ নিয়ে গেছিলাম এই গরমের মধ্যে রান্নাঘরে একটু রসমালাই বানাতে। কিন্তু বানাতে গিয়ে যে এরকমভাবে আমি বুঝতে পারিনি, কারেন্টটা যদি আমার সঙ্গে বেইমানি নাই বা করতো তাহলে কী এমন হতো। তাই লাস্ট ক্লিপটা আর দিতে পারবো না, আগেই বলে দিচ্ছি সরি। তো যাই হোক, আমি এখানে 2 প্যাকেটের মতো আমুল দুধ নিয়েছি। 10 টাকা দামে 2 প্যাকেট নিলেই হয়ে যাবে, অনেকজন খেতে পারবে। তো তার মধ্যে কিছুটা বেকিং পাউডার আর স্বাদ মতো তো লবণ দিয়ে মিশ্রণটিকে রেডি করে নেব। তারপর একটা বাটি নিয়ে তার মধ্যে একটা ডিম ভেঙে ভালো করে সুন্দর করে ডিমটাকে ফেটিয়ে নেব। কেউ আমাদের কাছে কিছু ভালোবেসে খেতে চাইলে সেটা অন্যায় না গো ভাই, সেটা একদমই অন্যায় না। কিন্তু প্রকৃতি যখন আমাদের সঙ্গে বেইমানি করে তখনই খারাপ লাগে। কারেন্টটা লাস্ট মুহূর্তে না গেলেই কি এমন হতো। তো যাই হোক, তারপরে মিশ্রণটির মধ্যে 2 চামচের মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ঝুরঝুরে একটা ভাব চলে আসে। একদম ঝুরঝুরে হয়ে যাবে, ব্যাস তখন মনে করবে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে এর মধ্যে ডিমটা অল্প অল্প করে মিশিয়ে ডোটাকে তৈরি করে নেব। একটা রুটি বেলার মতো ডো তৈরি করে নিলেই হবে, বাট অত শক্তও না, একটু নরম নরম হলেই হবে। লুচির মতো, ঠিক লুচি যেমন হয় তেমন হলেই যথেষ্ট। ব্যাস, দেখেছো কত সুন্দর হয়েছে, ডোটা একদম সফট হবে। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি দুধটাকে একটু জার করে নেব। একটা পাতিলে, আমার মনে হচ্ছে যে পাতিলটা ছোট হয়ে গেছে, তারপরেও না, এই যে মেয়েদের বুদ্ধি সত্যি হাঁটুর নিচেই থাকে। তা তখনই যদি বড় একটা পাতিলের মধ্যে যদি দুধটা বসাতাম কোনো কিছু কিন্তু সমস্যা হতো না, কিন্তু না, ওই যে ছোট জিনিসের মধ্যে বসাতে হবে। তো যাই হোক, তার দুধটাকে ফুটিয়ে তার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার ফোটাতে দিয়ে আমি এখন ডোটাকে গোল গোল রসগোল্লার মতো একটা শেপ দিয়ে নেব। ছোট করলে ভালো হতো, আমার এই ডোগুলো অনেক বড় বড় হয়ে গেছে। যে রসগোল্লার শেপগুলো দিচ্ছি সেগুলো আমার অনেক বড় বড় হয়ে গেছে, তোমরা আর একটু ছোট করে নিও। আমি বুঝতে পারিনি যে আমার এত বড় বড় হয়ে যাবে। তো যাই হোক, আমার শেপ দেওয়া হয়ে গেছে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার একে একে এর মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দেব। দেওয়ার পরেই দেখো কত সুন্দর আমার রসগোল্লাগুলো একদম ভেসে উঠেছে। ব্যাস, আর কি, ওই যে চেঞ্জ করতে হবে পাতিলটা চেঞ্জ করে নিলাম। এবার রসগোল্লাগুলো ভালো করে, ওর মধ্যে দুধ চলে গেছে, ওটা একদম সফট হয়ে গেছে, তাই ওটাকে একে একে তুলে নেব। না হলে যতক্ষণ ক্ষীরাটা রেডি করতে পারবো না, আমি এই দুধের মধ্যেই ক্ষীরাটা রেডি করে নেব। দুধটা না হলে ফালতু ওয়েস্ট হয়ে যাবে। ব্যাস, একে একে এবার রসগোল্লাগুলো তুলে নেব, নিয়ে আমি ক্ষীরাটা রেডি করে নেব। আর লাস্ট ক্লিপটা দিতে পারবো না, কারণ কারেন্ট সেই মুহূর্তেই চলে গেছিলো, তাই লাস্ট ক্লিপটা আর দিতে পারলাম না। আমি বলে দিচ্ছি, ক্ষীরাটা একটু রং চেঞ্জ করার জন্য আমি এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, যাতে ক্ষীরাটা দেখতে সুন্দর লাগে। তাই জন্য এটা একদম গাঢ় ভাব চলে আসবে, ব্যাস তখন মনে করবে ব্যাস ক্ষীরাটা রেডি। এর মধ্যে রসগোল্লার ওই যেগুলো নামিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলেই মিটে যাবে। আর কয়েকটা গরম মশলা দিয়ে দিলে সেন্টটা একটু সুন্দর আসে, সেই জন্য। আমার দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর একটু গাঢ় করব আমি। তো যাই হোক, এই পর্যন্ত, টাটা।